দর্শক, বাংলাদেশে একের পর এক ভারতের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়ার ঘটনা আমরা দেখছি। এই রাত পর্যন্ত 4টি জায়গায় আক্রমণের চেষ্টার ঘটনা আমরা দেখেছি। আক্রমণটা হয়নি, আক্রমণের চেষ্টাটা হয়েছে, পুলিশ ঠেকিয়ে দিয়েছে। ওসমান হাদির মৃত্যুর পরে এই গভীর রাতে চট্টগ্রামে ভিসা সেন্টার অভিমুখে আক্রমণ করার চেষ্টা নিশ্চিত করছে একটি গণমাধ্যম। এই ধরনের ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা রকমের খবর তৈরি হতে আমরা দেখছি। অন্তত দুটো গণমাধ্যম আমরা লক্ষ্য করেছি, হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা এই ঘটনাটাকে তাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এবং এই খবর যে আমাদের জন্য স্বস্তির খবর নয় সেটা খুব সহজেই বলা যায়। এরকম ঘটনা যখন দেখছি তখন আমরা ওসমান হাদির মৃত্যুর পরে এনসিপি নেতা সার্জিস আলমের একটা ফেসবুক পোস্ট দেখছি। সেই ফেসবুক পোস্টটাও নতুন করে দুই দেশের উত্তেজনা তৈরিতে সহায়ক হতে পারে বলে মনে হচ্ছে। কি বলছে ভারতীয় গণমাধ্যমগুলো এবং বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশে ভারতের ভিসা সেন্টার একের পর এক বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঢাকার পরে রাজশাহী, রাজশাহীর পরে খুলনা এবং সর্বশেষ আজকে রাতে চট্টগ্রামের ভিসা সেন্টারের সামনে এখন পর্যন্ত, গত রাতে পর্যন্ত যে খবর আমরা পেয়েছি সেই খবরে দেখেছি যে সেটাকে কেন্দ্র করে লোক জমায়েত হচ্ছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে, ভিসা সেন্টার্স শার্ট, বাংলাদেশি এনভয় সামন্ড বাই ইন্ডিয়া, হোয়াট ওয়াজ স্পার্কড টেনশনস। এটা যখন তারা বলছে তখন ইন্ডিয়ান এক্সপ্রেস আলাদা আরেকটি শিরোনাম করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ইন্ডিয়া ক্লোজেস টু ভিসা সেন্টার ইন বাংলাদেশ, সিটিজ সিকিউরিটি কনসার্ন অ্যামিড এন্টি ইন্ডিয়া প্রোটেস্ট আউটসাইড ডিপ্লোম্যাটিক মিশনস। অর্থাৎ গতকালকে যে দুইটি ভিসা সেন্টার বন্ধ হয়েছে সেটার কথা তারা বলছে। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা যেমন, হিন্দুস্তান টাইমস যেটা বলছে সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তারা মূলত বলছে যে ভিসা কেন্দ্র বন্ধ, বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব এবং এটার নিয়ে উত্তেজনার কারণটা কি, এই শিরোনামে তারা খবরটা তৈরি করেছে। এই খবর যখন তারা দিচ্ছে তখন আমরা দেখছি যে প্রথম আলো নিশ্চিত করছে। প্রথম আলোর শিরোনামটা দেখেন, গত মধ্যরাতের খবর। সেটা হচ্ছে যে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে অবস্থান। তার মানে একের পর এক এই ভিসা কেন্দ্রগুলোর ব্যাপারে এক ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে, যার ফলে ভারত সেন্টারগুলো বন্ধ করে দিচ্ছে একের পর এক। হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশে ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারত দেশটির একজন রাষ্ট্রদূতকে তলব করেছিল। সাম্প্রতিক ঘটনাবলী যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের ওপরে প্রভাব ফেলেছে, যেখানে নয়াদিল্লি বহিষ্কৃত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তার বরাত দিয়ে এএনআই বার্তা সংস্থা জানিয়েছে, দেশে বিক্ষোভের মধ্যে ভারত বাংলাদেশে দুটি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়া দুটি কেন্দ্র হচ্ছে খুলনা এবং রাজশাহী। ওই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার খুলনা ও রাজশাহীতে বিক্ষোভ হয়েছে। যখনই নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয় তখনই আমরা সেটা বন্ধ করে দিতে বাধ্য হই, এই কর্মকর্তা নিশ্চিত করেছেন হিন্দুস্তান টাইমসকে। তবে কর্মকর্তা জানিয়েছেন যে বাংলাদেশে ঢাকায় বন্ধ হওয়া ভিসা কেন্দ্রটা আবারও চালু করা হয়েছে। এটা একটা স্বস্তির খবর। রাজশাহীতে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল। রাজশাহীতে যেটা হয়, 36 জুলাই মঞ্চ কর্তৃক ভারতীয় সহকারী হাই কমিশন অভিমুখে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল, যা গতকালকে হয়েছে দুপুর 12:30টায়। শহরের ভদ্রা মোড় থেকে শুরু হয়েছিল। পিটিআই সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে।
মিছিলটি ভারতীয় সহকারী হাই কমিশনের অফিসের দিকে অগ্রসর হয়, কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেটা থামানো সম্ভব হয়। এরপর অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ করে, এগিয়ে যাওয়ার অনুমতি চেয়ে অনুরোধ করে। পিটিআই সংবাদ দিচ্ছে বৃহস্পতিবার খুলনায়ও একই ধরনের বিক্ষোভ হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশ মন্ত্রক। এর উদ্দেশ্য কী ছিল? হিন্দুস্তান টাইমস যেটা বলছে, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়েছে। এইচটির পূর্ববর্তী এক প্রতিবেদন অনুসারে এটি ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ উগ্রপন্থী উপাদানগুলোর পরিকল্পনা সম্পর্কে বিশেষ উদ্বেগ তৈরি করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে বাংলাদেশে মিশন এবং পদগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করার অন্যতম কারণ ছিল এই সপ্তাহের শুরুতে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি বিতর্কিত বক্তৃতা। আবদুল্লাহ তার বক্তৃতায় দাবি করেছিলেন যে বাংলাদেশ ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে আশ্রয় দিতে পারে এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে বিচ্ছিন্ন করতে পারে। এদিকে বুধবার পুলিশ ঢাকার গুলশান এলাকায় ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল করা একদল বিক্ষোভকারীকে বাধা দেয়। বিক্ষোভকারীরা গত বছরের জুলাইয়ে বিদ্রোহের সময় ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। এদিকে এই আলোচনা যখন চলছে, ভারতীয় গণমাধ্যমগুলো যখন এই কথা বলছে, তখন বাংলাদেশে এনসিপি নেতা সার্জিস আলম তিনি ওসমান হাদির মৃত্যুর পরে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই ফেসবুক স্ট্যাটাসে তিনি যেটা লিখেছেন, তার ফেসবুক স্ট্যাটাসে দেখে নিন। তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। নাও অর নেভার, উই আর ইন ওয়ার। এক ধরনের যুদ্ধের ডাক দেয়া। হ্যাঁ, ওসমান হাদির মৃত্যুর পরে একটা আবেগ তো কাজ করবেই, সেটা স্বাভাবিক, কিন্তু এই যে কথাটা বলছেন যে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে, এটা আবার নতুন করে নতুন প্রতিক্রিয়া তৈরি করে কি না, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে, এটা উত্তরণের কি কোনো ওয়ে আর খুঁজে পাওয়া সম্ভব? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।